আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সময়, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো আজকে মঙ্গলবার 14ই জানুয়ারি ২০২৫ ইংরেজি, ৩০শে পৌষ ১৪৩১ বাংলা, ১৩ই রজব ১৪৪৬ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো ৫টা ২০ মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট ৩৪ মিনিটে। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে ৫টা ২৩ মিনিটে এবং শেষ হবে ৬টা ৪২ মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে ১২টা ৮ মিনিটে এবং শেষ হবে ৩টা ৫৫ মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে ৩টা ৫৬ মিনিটে এবং শেষ হবে ৫টা ৩০ মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে ৫টা ৩৪ মিনিটে এবং মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে ৬টা ৫০ মিনিটে। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে ৬টা ৫১ মিনিটে, শেষ হবে ৫টা ১৮ মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো সকালে ৬টা ৪৩ থেকে নিয়ে ৬টা ৫৮ পর্যন্ত এবং দুপুরে ১২টা ২ থেকে ১২টা ৭ পর্যন্ত এবং সন্ধ্যায় ৬টা ১৬ থেকে নিয়ে ৫টা ৩১ পর্যন্ত। এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। এখন আলোচনা করব সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি। তো আজকে সূর্যাস্ত যাবে ৫টা ৩১ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে। ১১ ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই। অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহী ৭ মিনিট, রংপুর ৮ মিনিট, বরিশালে ১ মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।